চালের উৎপাদন সংকট না থাকলেও দামে নেই স্বস্তি। এ পরিস্থিতিতে ভারত চাল রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেয়ায় আমদানির সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা। তবে বাজার নিয়ন্ত্রণে ঢালাওভাবে আমদানিতে ঝাঁপিয়ে না পড়ে দেশেই উৎপাদন বাড়াতে জোর দিচ্ছেন কৃষি অর্থনীতিবিদরা। দেশের বাজারে চালের সংকট না থাকলেও স্বস্তি নেই দামে। ৫৪ টাকার নিচে কেনা যাচ্ছে না মোটা চাল। সরু চালের দাম আরও চড়া। সরকারি হিসাবে গত বছরের একই সময়ের চেয়ে বাজারে চালের দাম প্রায় ১০% বেশি। দাম বাড়ছে, আমাদের আয় বাড়ে না। যে বেতন পাই বেতনের আমরা যে বাজার করে আমাদের থাকে না। এ পরিস্থিতিতে ১৪ মাস পর চাল রপ্তানিতে বিধিনিষেধ প্রত্যাহার করে নিল ভারত। ব্যবসায়ীরা বলছেন, প্রতিবেশী দেশ থেকে চাল আমদানি করতে পারলে দেশের বাজারে দামেও প্রভাব পড়বে। সরকার আমাদের চাল আমদানির বিষয়ে যদি অবাধ খুলে দেয় আর কি, তাতে করে দেখা যাবে চাল আমদানি করে বাজারটা অনেক কমে যাবে। সাধারণ মানুষ কি করবে, খুব কম দামে চাল কিনতে পারবে, খেতে পারবে। ভারত থেকে সবশেষ ২০২২-২৩ অর্থবছরে ১০ লাখ মেট্রিক টন চাল আমদানির অনুমতি দিয়েছিল সরকার। ডলার সংকটে এসেছিল মাত্র ২ লাখ টন। তবে চাল আমদানির চেয়ে দেশে উৎপাদন বাড়ানোতে গুরুত্ব দিচ্ছেন কৃষি অর্থনীতিবিদরা। পাশাপাশি দাম নিয়ন্ত্রণে বাজারে কারসাজি ঠেকানোর তাগিদ তাদের। বাজারে সরবরাহটা স্বাভাবিক রাখা যাচ্ছে না, যে কারণে ক্ষণে ক্ষণে আমাদের বাজার ঊর্ধ্বমুখী হচ্ছে। এখন যে অবস্থা, তাতে স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের যথেষ্ট কষ্ট হচ্ছে এবং এই ক্ষেত্রে বাজারকে নিয়ন্ত্রণ করা দরকার। এখানে সরকারের যথেষ্ট কার্যকর ভূমিকা রাখার অবকাশ আছে। ২০২৩ সালের জুলাই মাসে দেশের অভ্যন্তরীণ বাজারে সরবরাহ ও দাম নিয়ন্ত্রণে রাখতে চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয় ভারত সরকার। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।